সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শেখাবো চুরি সালোয়ার কাটিং। আর এই চুরি সালোয়ার কাটিং করার জন্য কাপড় নিতে হবে 2 গজ 6 গিরা পরিমাণ। এখানে আমি 2 হাত বহরে 2 গজ 6 গিরা পরিমাণ কাপড় নিছি। এখন এই কাপড়টিকে ভাঁজ করতে হবে সঠিক নিয়মে। 2 গজ 6 গিরা পরিমাণ কাপড় নিয়ে আমরা ঠিক এইভাবে একটি ভাঁজ করে কাপড়টিকে 2 পাট করছি। দেখেন এখানে আমাদের 2 পাট কাপড় আছে। আমাদের এই পাশে হচ্ছে খোলা অংশ আর এই পাশে হচ্ছে আটকানো অংশ। আর এখানে হচ্ছে পায়ের অংশ, আমার সামনের দিকেও আছে পায়ের অংশ। তো যে সালোয়ারটি তৈরি করব এই সালোয়ারের কাপড়টিকে উরুপ করতে হবে। এ কারণে এই আটকানো সাইড থেকে ধরে এই কোণায় এখানে একটা হাত দিয়ে কাপড়টিকে এইভাবে উরুপ করে একটা ভাঁজ করবেন। যেভাবে গোল জামা কাটিং করার জন্য কাপড়টি ভাঁজ করা হয় ঠিক সেভাবে ভাঁজ করে ঠিক এদিকে ঘুরিয়ে নেবেন। এবার এখানে আছে আটকানো অংশ, এখানে চিকন অংশ, এখানে হচ্ছে চওড়া অংশ। এখানে হবে সালোয়ারের পায়ের মুখ আর এখানে হবে সালোয়ারের কোমরের অংশ। এখন এই যে আমি কাপড়টাকে যে উরুপ করে ভাঁজ করলাম এটার কারণে কি হবে, এই কাপড়টা দেখেন যেখানে টান পড়বে রাবারের মতো অটোমেটিক বড় হয়ে যাবে। যেখানে টান পড়তেছে কাপড়টা কিন্তু অটোমেটিক বড় হয়ে যাচ্ছে। এ কারণে এই চুরি সালোয়ারটা ফিডিং করে তৈরি করার পরেও আপনি যখন পরবেন যদি কোনো জায়গায় টান মনে হয় বা টাইট মনে হয় সেই ক্ষেত্রে কাপড়টি অটোমেটিক রাবারের মতো বড় হবে। তো এই সালোয়ারটি পরে খুবই আরাম পাবেন। ঠিক আছে, এভাবে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে এই কোণার থেকে ধরে আমরা 7 ইঞ্চি উপরে একটা চিহ্ন করব। 7 ইঞ্চি উপরে একটা চিহ্ন করে এখানে সোজা করে একটা মার্জিন করতে হবে, একদম সোজা করে। এখানকার মার্জিনটা একদম সোজা করে দিবেন যাতে মার্জিনটা এইভাবে বাঁকা না হয়, একদম সোজা করে দিতে হবে। এরপর নিচের দিকে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় নিয়ে আরেকটা মার্জিন করতে হবে। এভাবে মার্জিন করার পর আমরা এখানে কেটে সমান করে নিব, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের এই উপরের মার্জিন থেকে আমরা বেলের অংশটা, সালোয়ারের যে বেল সেই বেলের অংশ 6.5 ইঞ্চি ফিতা বাইরে রেখে আমাদের সালোয়ারের লম্বার মাপ নিতে হবে। মনে রাখবেন এই সালোয়ারটি যার যতটুকু লম্বা হবে সাধারণ সালোয়ারের তার থেকে 4-5 ইঞ্চি বড় দিতে হয়। আজকে এই সালোয়ারের সাধারণ লম্বা হচ্ছে 38 ইঞ্চি, এখানে আমি আরও 5 ইঞ্চি বড় দিয়ে কাটিং করতেছি, তাহলে এখানে আমি 43 ইঞ্চি লম্বা নিলাম। ঠিক আবার এইখানেও একইভাবে ধরবো, 6.5 ইঞ্চি ফিতা বাইরে রেখে এখানেও যেখানে 43 ইঞ্চি আসবে সেখানে চিহ্ন করব। এখানে সোজা করে একটা মার্জিন করব, এই মার্জিন অনুযায়ী বরাবর কেটে নিতে হবে। আচ্ছা, এভাবে কেটে নেওয়ার পর এখন আমাদের হাইয়ের মাপ, লুজের মাপ, পায়ের মুহুরি মাপ, এই মাপগুলো নিতে হবে। মনে রাখেন এটা হাইয়ের মাপটা কিভাবে নিতে হয়, এই যে এ দাগ থেকে ধরে এই বেলের অংশটা 6.5 ইঞ্চি ফিতা বাইরে রাখবো এই পাশে। এরপরে হাই যার যতটুকু বডি অনুযায়ী আপনারা এই হাইয়ের মাপটা দিবেন। তো আমি 38 ইঞ্চি কামিজের বডি অনুযায়ী হাই কাটিং করব এখানে 14 ইঞ্চি পরিমাণে, যে 14 ইঞ্চিতে একটা চিহ্ন করব। এখন আমাদের এইখান থেকে ধরে এইখানে সালোয়ারের যে লুজ সে লুজের মাপ নিতে হবে। এই লুজের মাপটা আপনারা যার যতটুকু বডি হবে কামিজের, অর্থাৎ পুরাতন কামিজের বডি যেহেতু আজকে 38 ইঞ্চি, 38কে 4 ভাগ করে 1 ভাগ এখানে নিব। 38কে 4 ভাগ করলে 1 ভাগ হবে 9.5 ইঞ্চি, তাহলে আটকানো অংশ থেকে এখানে 9.5 ইঞ্চি প্রথমে নিয়ে নিলাম, এটা বডির হিসাব করে। এরপরে এখানে আরও 6 ইঞ্চি আমরা লুজ দিতে হবে কুচি দেওয়ার জন্য, বা সালোয়ারটি তৈরি করার জন্য আরও 6 ইঞ্চি কী করতে হবে, লুজ দিতে হবে। 6 ইঞ্চির নিচে কিন্তু লুজ দেওয়া যাবে না। 6 ইঞ্চির নিচে যদি 4 ইঞ্চি বা 5 ইঞ্চি দেন সেই ক্ষেত্রে একটু টাইট মনে হবে। তো আপনারা 6 ইঞ্চি বা 7 ইঞ্চি বা 8 ইঞ্চি লুজ দিয়ে দিবেন। আমি এখানে আজকে লুজ দিব 7 ইঞ্চি পরিমাণ, দেখেন এখানে আরও 7 ইঞ্চি পরিমাণ লুজ দিয়ে নিলাম। এবার এখান থেকে হাইয়ের একটা রাউন্ড শেপ করতে হয়, এই কারণে আরও 1.5 ইঞ্চি এপাশে একটা চিহ্ন করে ঠিক এইভাবে একটি মার্জিন করব। মার্জিন করার পর এই যে এটা হচ্ছে হাইয়ের রাউন্ড শেপ। আচ্ছা, এবার আমাদের পায়ের মুহুরি মাপ নিতে হবে। 38 ইঞ্চি বডি অনুযায়ী যার যতটা আসে বা যার যতটুকু পায়ের মুহুরি প্রয়োজন নেবেন। আমি এখানে নিব 5 ইঞ্চি পরিমাণ। সেলাই করার পর যাতে 5 ইঞ্চি থাকে, 5 ইঞ্চি নেওয়ার পর আরও 1 ইঞ্চি কাপড় এখানে বাড়তি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে টিপ বোতাম দিতে হবে এবং এখানে অল্প একটু জায়গা ফাঁকা রাখতে হবে। এ কারণে উপরে দাগ থেকে ধরে 4 ইঞ্চি উপরে আরেকটি মার্জিন করতে হবে। এখানে মার্জিন করলাম ঠিক একদম সোজা করে।
মার্জিন করার পর মনে রাখবো এইখানে যতটুকু নিছি এইখানে আরো হাফ ইঞ্চি করে বাড়তি নিব। এইখানে নিছি 5 ইঞ্চি, তো এখানে নিব 5.5 ইঞ্চি। এরপর 1 ইঞ্চি কাপড় এখানে বাড়তি নিলাম। এইভাবে সুন্দর করে শেপগুলো দিয়ে দিব। ঠিক আছে, এইভাবে শেপগুলো দিয়ে দেব। এখানে মার্জিনগুলো করার পর ঠিক এই পাশে দাঁড়াবো। এই পাশে দাঁড়ানোর পর এখানকার শেপগুলো খুব সুন্দরভাবে আমরা দিতে পারবো। এটা যেহেতু কাপড়টা উরুপ করে তৈরি করছি, এইখান থেকে চিকন করে একদম শেপটা মিলিয়ে দেবো। দেখেন ঠিক এইখান থেকে প্রথমের এই শেপটা আমরা এইভাবে টেনে নিব। দেখেন এই পাশে দাঁড়িয়ে এইভাবে রাউন্ড শেপ করবেন। এখানে কিন্তু শেপ কাটের মাধ্যমে কিন্তু শেপ দিলে শেপগুলো ভালো আসবে না, যেহেতু চুরি সেলোয়ার। এই কারণে এই মার্জিনে আমরা সেলাই করব, তাহলে এখানে বাড়তি কাপড় রাখতে হবে। এই কারণে আরো হাফ ইঞ্চি করে সাইডে বাড়তি কাপড় আমি রেখে দিচ্ছি। ঠিক এইভাবে এইখানে মিলিয়ে দিব। আচ্ছা, এভাবে মার্জিন করার পর এখন আমি কাটিং করে নিচ্ছি। দেখেন কাটিংটা কিভাবে করবেন। ঠিক এভাবে সেলোয়ারটি কাটিং করবেন। আর এই ধরনের সেলোয়ার তৈরি করলে কোমরে এখানে 2 পার্টে জয়েন পড়বে। এইখানে দেখেন এটা যে 2 পার্টে জয়েন দেওয়ার প্রয়োজন নাই, আর এখানে দেখেন 2 পার্টে জয়েন দিতে হবে। এই জয়েন্টের কাপড় এই যে এখান থেকে বের হবে। আর এটা হচ্ছে কোমরে যে 6.5 ইঞ্চি বেল এবং রাবার ভাঙ্গা, এই কাপড়টা দিয়ে হয়ে যাবে। তো আমরা এখন আগে এই জয়েন্টটা দিয়ে নিচ্ছি। জয়েন্টটা দেখেন কিভাবে দিবেন। এই যে কাপড়টা যে এখানে যে জয়েন্ট, এই কাপড়টাকে এইভাবে ভাঁজ করে নেবেন এই জয়েন্ট অনুযায়ী। ভাঁজ করার পর এই কাপড়ে এখানে কিন্তু 2 পার্ট, আর এখানে আমাদের 2 পার্টে জয়েন দিতে হবে। তাহলে এখানে 2 পার্ট কাপড় নিয়ে খুব সুন্দর করে এটার উপরে উঠিয়ে দিয়ে এভাবে রাখবো। এভাবে রাখবো। রাখার পর একদম সমান করে কেটে নিতে হবে। এই যে দেখেন এটা হচ্ছে জয়েন্ট, ঠিক আছে। এখানে আমরা 2টা টুকরা আলাদা করে নিচ্ছি। এই যে এইখানে আমরা জয়েন্টটা দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এখন আমাদের বেল কাটিং করা প্রয়োজন। তো আমরা এইখানে একটু চিহ্ন করতে হবে আমাদের। এখানে একটু এখন আমাদের এই কাপড়টা দিয়ে বেলটা তৈরি করব। এখানে এখন দেখেন 2 পার্ট কাপড় আছে আমাদের, ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম এইখানে একটা মার্জিন করে নিচ্ছি, এই পাশে যেহেতু খোলা অংশ তার কারণে। এরপর এই মার্জিন থেকে আমাদের কোমরের ঘেরের অংশটা নিতে হবে। কোমরের ঘেরের অংশটা যেহেতু 2 পার্ট আছে, এই জন্য কোমরের মাপকে 2 ভাগ করে 1 ভাগ করতে হবে, ঠিক আছে। 2 ভাগের 1 ভাগ নিতে হবে। আচ্ছা, 38 ইঞ্চি বডি অনুযায়ী কোমরের ঘের কতটুকু রাখবো? 38 ইঞ্চি বডির এখানে আমি আরো 3 ইঞ্চি যোগ করব। তাহলে 41 ইঞ্চি মোট কোমরের ঘেরটা দিলেই আমাদের অ্যাকুরেট হয়ে যাবে। আচ্ছা, এখন 41 ইঞ্চিকে 2 ভাগ করে 1 ভাগ নিতে হবে। 41কে 2 ভাগ করলে 1 ভাগ, এখানে হবে 20.5 ইঞ্চি। এই দাগ থেকে এখানে নিব 20.5 ইঞ্চি এবং সেলার জন্য আর হাফ ইঞ্চি বাড়তি নিলাম। নেওয়ার পর এখানে মার্জিনগুলো করে নিব। আচ্ছা, এবার আমাদের এইখানে দেখেন পায়ের অংশ, এই রাবার ভাঙ্গা নিব এই পায়ের অংশ থেকে। এখানে রাবার ভাঙ্গার জন্য 2.5 ইঞ্চি, অর্থাৎ 2 পয়েন্ট কম 2 ইঞ্চি রাবার ভাঙ্গার জন্য নিয়ে নেব। 2 পয়েন্ট কম 2 ইঞ্চি, এখানেও নিব 2 পয়েন্ট কম 2 ইঞ্চি। এইভাবে মার্জিনগুলো টেনে নিব। এইখানে যে কাপড়টা নিলাম, এই কাপড়টা এইভাবে ভাঁজ হবে, এটার ভিতরে রাবার ঢুকবে এ কারণে। এরপর এখান থেকে ধরে এখন আমরা নিব 6.5 ইঞ্চি। অর্থাৎ আমরা যখন সেলোয়ারটি কাটিং করছিলাম তখন লম্বার মাপ নেওয়ার সময় এবং হাইয়ের মাপ নেওয়ার সময় 6.5 ইঞ্চি ফিতা বাইরে রাখছিলাম। সেই 6.5 ইঞ্চি এখন এই বেলটা কাটিং করতে হবে। তো এই যে এই দাগ থেকে 6.5 ইঞ্চি নিলাম, আবার এখানেও নিব 6.5 ইঞ্চি। দেখেন নেওয়ার পর এখানে সুন্দর করে মার্জিনটা টেনে নেব। আচ্ছা, দেখেন কিভাবে এই বেল কাটিং করতে হয় সালোয়ারের। এই বেলটা কিন্তু এইভাবে ভাঁজ হবে রাবার লাগানোর পর। এখানে হবে আমাদের 6.5 ইঞ্চি বেল। এটা হচ্ছে আমাদের বেলের মাপ, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের সালোয়ারের লম্বাটা আমরা মিলিয়ে দেখাচ্ছি। এখন দেখেন এখানে বেলটা যখন জয়েন করবো এটা উপরে উঠবে, তাহলে আমাদের সালোয়ারটির লম্বা কতটুকু হবে? এখানে দেখেন 43 ইঞ্চি লম্বা।
সাধারণ সালোয়ারের থেকে, তাহলে আমরা 5 ইঞ্চি কি করলাম লম্বাটা বেশি দিলাম, সেই লম্বার কাপড়টা এইখানে জড়ো জড়ো হয়ে থাকবে পায়ের ওইখানে। ঠিক আছে, এই ধরনের সালোয়ারগুলো যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু আপনার সালোয়ার টাইট বা লুজ হয়ে গেলেও কোনো প্রকার সমস্যা ফেস করতে হবে